এখন বাংলাদেশের এইভাবে ভোট দেওয়ার জন্য ঢাকা শহর থেকে যাওয়ার এটাই প্রথম। 15 বছর ভোট দিতে পারে নাই, 17 বছর এটাই প্রথম। জুলাইয়ের একটা বিশাল রক্তক্ষয়ী সংঘর্ষ, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একজন প্রধানমন্ত্রী, বৈধ হোক আর অবৈধ হোক, সিটিং প্রধানমন্ত্রী দেশ থেকে গোষ্ঠী শুদ্ধ পালিয়েছে, এটাই প্রথম। এই প্রেক্ষাপটে এসে যেই দেশের মানুষ বন্দুকের নলের সামনে দাঁড়ায়া সামনের জনকে গুলি করেছে, পিছনের জন তারা না ছেড়ে নিয়ে আসে, পুলিশ বলতে বাধ্য হয় একটারে গুলি করি অন্য গুলি পালায় না। সেই জাতিটার চোখের সামনে একটা অভ্যুত্থানের রক্ত তাদের শরীরে লেগে আছে। এদেরকে আপনি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে বের করে দিবেন? জামাত ইসলামের লোকজনের সাথে সারা বাংলাদেশের মানুষ কেন্দ্রে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে যদি কোনো উল্টাপাল্টা যেগুলো বলেছেন এগুলো করার চেষ্টা করেন। আর পুলিশ প্রশাসন চোখের সামনে আপনার করবে। বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে জামাত ইসলামের যারা ক্যান্ডিডেটরা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মাওলানা হালিম বা জামাত ইসলামের কেন্দ্রীয় যেখানে আপনাদের যাদের সাথে কথা বলেন তাদের মাধ্যমে আমার নাম্বার নিয়েন। তারপরে আপনাদের সেন্ট্রাল যে সেল থাকবে সেই সেলে আপনারা যেখানে যখন যেটা ঘটবে সাথে সাথে পাঠিয়ে দিবেন। এই দেশের কোনো গণমাধ্যম যদি আপনাদের এগুলো প্রচার না করে, আমার চ্যানেল আছে, আমার 2টা চ্যানেল, আমার ফেসবুক পেজ আছে 4-5টা, এগুলো সব আপনাদের জন্য উন্মুক্ত। কালকে যেখানে যেটা পাবেন নিজের ফেসবুক থেকে দিয়ে দিবেন। কোনো জায়গায় একজন সাধারণ ভোটার হিসেবেও আপনারা হাজার হাজার ভোটার কালকে লাইন ধরে মাঠে থাকবেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে আপনারা সেখানে দাঁড়ায় যাবেন। এই ভোট, এটা আপনার অধিকার। এই অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার। আপনি যে সুযোগ পেয়েছেন এই সুযোগ বাংলাদেশে বারবার আসবে না। অতএব যারা ভোট রিগিং করার চেষ্টা করবেন, কোনো পক্ষপাতদুষ্ট আচরণ করার চেষ্টা করবেন, বিশেষ কোনো প্রার্থীর পক্ষে কাজ করার চেষ্টা করবেন, সেই প্রশাসনের ভাইদেরকে বলবো, ভাই যদি মনে করেন সারা জীবন ঘুষ খাইয়ে থাকতে চাবেন তাহলে যা মন চায় করেন। আর যদি মনে করেন যে না, আমার সন্তানের পেটে আমি যদি নাকি আমার ট্রিটমেন্টের দরকার হয় আমার সরকার ট্রিটমেন্ট দিবে, আপনি যদি সুন্দর একটা দেশই করেন, আপনি টেনশন করেন কেন যে আমার বড় শেষ বয়সে গিয়ে কি হবে, টাকা পয়সা না রেখে যেতে, এই টেনশন আপনি করেন কেন? সুন্দর একটা দেশ দিয়ে যান। এই যে আমি আমেরিকায় গরিব, মানে আমেরিকার সামাজিক যে অবস্থান সেই অনুযায়ী আমি গরিব ক্যাটাগরির একজন নাগরিক, তো মানে মানুষ আর কি। তো আমি যেহেতু অল্প টাকার ইনকাম করি, অল্প টাকা ট্যাক্স পে করি, তো ট্যাক্স ফাইল করার ওই অনুযায়ী আমি ওই ক্যাটাগরিতেই আমার ট্রিটমেন্ট ফ্রি এখানে। এটা বাংলাদেশে সম্ভব, খুবই ইজিলি সম্ভব। আমি আপনাদের বললাম ভাই, যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, আমি কয়েকটা জিনিস আমি তাদেরকে খুব করে মানে সর্বোচ্চ চেষ্টা করব আমার এটা করার জন্য। 1 নাম্বার হয়েছে, এই প্রবাসে যারা থাকে বা প্রবাসে যাবে, সে ভিআইপিদের মতো যাবে, ভিআইপিদের মতো আসবে, তার সর্বোচ্চ কমফোর্ট দিতে হবে। এই মানুষগুলো 15 বছর 20 বছর ছোট বাচ্চা রেখে যায়, সেই বাচ্চা বিয়ে করার পরে বিদেশ থেকে ফিরে আসতে পারে না। এটা কোনো জীবন হলো নাকি? এই মানুষগুলোর জন্য সর্বোচ্চ কমফোর্ট আপনাকে এনশিওর করতে হবে। যে হসপিটালগুলোতে মানুষ ফ্লোরে শুয়ে থাকে, ভাই আমার দেশের এখন এই মুহূর্তে $34 বিলিয়ন আমার রিজার্ভ দিয়ে যদি আমি বাংলাদেশের মানুষকে বাঁচাইতে না পারি, আমার এই টাকা দিয়ে কী হবে? খুব বেশি না, 5টা হসপিটাল করেন আপনি এখান থেকে $3 বিলিয়ন খালি খরচ করেন। আমার $3 বিলিয়ন পদ্মা সেতু করা হয়েছে না, 32 কোটি টাকা দিয়ে 45 কোটি টাকার উপরে গিয়েছে, প্রায় $4 বিলিয়ন খরচ হয়েছে। আমি আর $4 বিলিয়ন দরকার নেই, $2 বিলিয়ন খরচ করেন, 5টা হসপিটাল করেন, ভাই এই দেশে কোনো মানুষ চিকিৎসাহীন হয়ে মারা যাবে না। মারা যাচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে, কেন মারা যাবে? এই মানুষগুলোর জন্য কিছু করতে চাই, প্রবাসীদের জন্য করতে চাই। যেই অফিসগুলোতে ঘুষের জন্য মানুষ কোনো কাজ করতে পারে না, এই ঘুষ সেগুলো বন্ধ করতে হবে ভাই। যেই স্টাইলে এই বাংলাদেশ 54 বছর চলেছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। এই বের হয়ে আসার জন্য আগামীকালকে আপনাকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। আপনাকে কথা দিলাম, আমি ইলিয়াস হোসাইন, যদি নাকি এই জামাত ইসলাম যদি আপনাদেরকে যেই স্বপ্ন দেখাচ্ছে, আমি নিজেও যেটা দেখাচ্ছি, এই পথে যদি না চলে, আমি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন 2031 সালের নির্বাচনে আমি প্রথম ব্যক্তি হব যিনি কিনা জামাত ইসলামের বিরুদ্ধে নির্বাচনে ক্যাম্পেইন করব। এটা আজকে